আজকে আমার মুখে এই অবস্থা। আমার হাতে হায়ে গুলি রেখে কাকে আমার কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমি আজকে প্রায় 4 মাস 10 দিন পর এই ছাত্র ভাইদের সামনে এসে কথা বলতে পারতেছি, তার জন্য আমার অনেকটা ভালো লাগতেছে। আর সেই সঙ্গে আমি জানাচ্ছি সেটা ছিল শুধু যে আমার এই অবস্থা করছে তাই নয়, আমার এই চোখের সামনে এক ভাই এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে বের হয়ে যায় এবং কি রক্তে সে জায়গাটা ভেসে যায়। তাকে নিয়ে অনেক গোলাগুলি করেছিলাম আমিও, কিন্তু সেটাকে গাড়ি যেতে পারি নাই। ডাক্তারের খানা ঘেরাও করার সময় তখন পুলিশ আমাকে খুব কাছ থেকে গুলি করেছিল। কিন্তু আমার এই অবস্থার জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এই খৈরাচার শেখ হাসিনা এখনো কিন্তু খেয়ে নেই। সে আরেক দেশে বসে বসে আমাদের দেশে নিয়ে গুলি কাটতেছে। আমরা কাই শেখ হাসিনাকে বলতে চাই, উদ্দেশ্য করে বলতে চাই, সে যেন আরেক দেশে রয়েছে দুর্নীতি না করে, সে যেন আমার বাংলাদেশে আসে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রু কাছে এমনকি শত্রু থাকবো। আর আমার যেসব ভাইরা খুঁড়ে খুঁড়ে গিয়েছেন এমনকি সেই খৈরাচার শেখ হাসিনা অনেক ভাইদের রাত দূর করে হয়েছে, তাদের এখনো খবর নেই। আমরা চাই কারো যে খৈরাচার শেখ হাসিনার যেন সতর্ক হয় আর তার শাস্তি দাবি করছি আমরা, তাকে যেন খুব দূর করে শাস্তি দেওয়া হয়। এটাই ছিল আমার বলার। আমি জানি আপনাদের আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাকে বলতে হচ্ছে, কারণ এই খৈরাচার শেখ হাসিনার জন্য আজকে আমার এই অবস্থা। তাই আমি চাই তার যেন ফাঁসি হয়, তার যেন কঠিন একটা শাস্তি হয়। আপনারা সেই ব্যবস্থা করবেন। খৈরাচার হাসিনার ফাঁসি চাই, আপনারা সেই ব্যবস্থা করবেন। এমনকি আমরা সেটা পাবো যদি আমরা সবাই একীকৃত থাকি। খুনি হাসিনা আমাদের কিছুই করতে পারবে না। আমরা সবাই একীকৃত থাকবো। তাই খুনি হাসিনার কোনো গুলিকে এ দেশে করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমিও খুনি হাসিনার ফাঁকি চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে খুব দূর করে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে চলাফেরা করতে পারি।